দাদা এবার বলেন কতটুকু পানি হবে আবার নদীতে, মানে আর কতটুকু পানি হইতে পারে? পানি মনে হয় দাদা ভাদ্র মাসের 13 দিনের দিন বইলে এক দেড় হাত বইব, এরপরে শুধু খালি কমবই। খালি কমবো। আচ্ছা আচ্ছা। নদীতে মাছ কিরকম পাওয়া যায়? মাছ এটা খুব কম, এই যে 2 দিন এক জাল পাচ্ছে, হ্যাঁ। 2 দিনে একদিন পাচ্ছে 1.5 কেজি, একদিন পাচ্ছে 2 কেজি। মাছ খুব কম দাদা। কি কি মাছ পাইছিল? এই যে চারটা 2টা কাজলি এগুলা। কাজলি মাছ এখন কত করে কেজি? কাজলি ছোট ছোট দাদা, বড় হয় নাকি, এই ছোট ছোট। এই মাছটা না এই টাইমে বড় হয় নাকি? হ্যাঁ এই টাইমে মারা, এই যে পানির কারণে মাছ কত বড় হয় নাকি। এই যে আপনি এই যে কন্টিনিউ প্রতিদিন এই গুদারা ইয়া করেন, এই পার থেকে ওই পার করেন, আপনার কি পরিমাণ ইনকাম হয়? ইনকাম দাদা একমাত্র শুক্রবারে কিছু পাওয়া যায় 1000-1200, আর এমনি অন্য দিনে 1-1.5 করে কেজি পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। উনি হচ্ছে আমাদের আসলে মানে এই তুরাগ নদীতে এই পার থেকে ওই পার করার জন্য একজন মানে পাইলট। ওনার কাছে আসলে পার হওয়া সম্ভব না, নদীও বিশাল বিস্তৃত আকারে রয়েছে। এ হচ্ছে আমাদের নদী, তুরাগ নদী। এখানে আসলে অনেক লোক পারাপার হয়। মোটামুটি ওই নদীর এই পারে মানে দাদা কতজন লোক থাকতে পারে অনুমান? ভোটার আছে কত জনের? ঘর আছে, 73টা ঘরের মধ্যে মনে হয় না মানুষ, খালি একমাত্র মহিলা বাজার পুরুষ বাবাকে পার হয়। মোটামুটি বহু লোকজন পারাপার হয়। আসলে এখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, ব্রিজটা এখন পর্যন্ত হচ্ছে না। মনে কর দাদা দাদা না 200-300 মানুষ এবার আবার দেরি যাইতেছে আইতেছে। খুবই প্রয়োজন আসলে একটা ব্রিজের এইখানে। যারা আমাদের গাজীপুরের দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের এখানে একটা ব্রিজ খুবই প্রয়োজন। আসলে কষ্ট, পারাপার হওয়া কষ্ট, মানে জীবনের ঝুঁকি থাকে যারা সাঁতার জানে না। ওয়ালাইকুম আসসালাম, তোর মামি গো। এই হচ্ছে আমাদের নদী। একবার পার হইতে গেলে আপনার মোটামুটি 20 মিনিট সময় খেয়ে যায় এই গুদারা আর কি, নৌকা দিয়ে পার হইতে গেলে। আলিফ ভাইয়ের কাছে ফোনটা দাও।